সালামু আলাইকুম। আমি এখন তোমাদের ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করবো। এই অঙ্কটা তোমাদের সাধারণ গণিত বইয়ের কাজের খ নাম্বার অঙ্ক। তোমরা এটা অনেকেই এটা করতে তোমাদের সমস্যা হয়েছে। দেখো, এটা আমরা এখন সহজভাবে সমাধান করার চেষ্টা করবো। দেখো, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমাদের জন্য। দেখো, এই অঙ্কটা বলা হয়েছে sin⁴ প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে tan⁴ মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে দেওয়া আছে এর উপর ভিত্তি করে, ঠিক আছে? আমরা এখন যে প্রমাণটা করবো সেটা হচ্ছে দেওয়া আছে থেকে এটা প্রমাণ করবো, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে লিখবো যে দেওয়া আছে, হচ্ছে sin⁴ থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে? আর এইখান থেকে এটা উত্তরে আসবে, যেটা উত্তর। তাহলে এখানে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে tan⁴ tan⁴ থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে এখান থেকে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? এখন এটা প্রমাণ করতে হলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সাইন থেকে ট্যানে নিয়ে যাওয়া, ঠিক আছে? এটা ভালো করে খেয়াল করো। তাহলে সাইন থেকে ট্যানে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে কাজটা ফার্স্টে করতে হবে, যে sin⁴টাকে আমরা এখানে রেখে দিব। রেখে দিয়ে আমাদের কাজ হবে সাইন স্কোয়ারটাকে ফার্স্টে মাইনাস করে দিব। তাহলে এখানে আমরা ইকুয়াল 1 মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? এখন দেখো, এই জায়গাতে আসার পর আমাদের যে কাজটা হবে, এই জায়গাতে আসার পর যে কাজটা হবে যে হচ্ছে আমাদের sin⁴ sin⁴ থিটা ইকুয়াল, আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্রটা হচ্ছে কজ স্কোয়ার থিটা। মানে কজ স্কোয়ার থিটা আসার পর আমাদের যে কাজটা হবে, উভয় পক্ষে, যেটা আমাদের মেন উদ্দেশ্যটা কি, মেন উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের ট্যানটাকে নিয়ে আসা, ঠিক আছে? ট্যানটাকে নিয়ে আসার জন্য আমাদের যে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উভয় পক্ষে sin⁴ দ্বারা ভাগ করবো। এখন sin⁴ দ্বারা কেন ভাগ করব, তুমি এখানে ভালো করে খেয়াল করো। দেখো, এখানে আমাদের কি আছে, tan⁴ আছে, ঠিক আছে? তাহলে দেখো, আমি যদি এখানে sin⁴ দ্বারা যদি ভাগ করি, তাহলে দেখো, তাহলে সরি, এখানে আমাদের উভয় পক্ষে আমাদের যে কাজ হবে হচ্ছে cos⁴ দ্বারা ভাগ করা। cos⁴ দ্বারা কেন ভাগ করব, কারণ এখানে আমরা যদি cos⁴ দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে আমাদের কি চলে আসবে, বাম পাশে tan⁴ এখানে দেখো অলরেডি একটা চলে আসতেছে, ঠিক আছে? উদ্দেশ্য ভাবে আমরা কাজটা করতেছি। দেখো, এখন খেয়াল করো যে তাহলে আমাদের এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উভয় পক্ষে cos⁴ দ্বারা ভাগ। তাহলে sin⁴ থিটা ভাগ cos⁴ থিটা ইকুয়াল cos স্কোয়ার থিটা ভাগ cos⁴ থিটা, ঠিক আছে? এখন এটা ভাগ করার পর আমাদের যে কাজটা হবে, দেখো আমরা কিন্তু অলরেডি এখানে বুঝতে পেরে গিয়েছি যে আমরা জানি ট্যানের একটা সূত্র রয়েছে। ট্যানের সূত্র হচ্ছে, ট্যান থিটার সূত্র হচ্ছে সাইন বাই কস থিটা। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ট্যান থিটা তাহলে আমরা জানি হচ্ছে sin⁴ আর cos⁴, ঠিক আছে? sin⁴ ভাগ cos⁴ মানে আমরা জানি যে এখানে আমাদের কি হবে, tan⁴ থিটা হবে, ঠিক আছে? আর এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে আমাদের উপরে থাকবে হচ্ছে 1 ভাগ cos স্কয়ার। আমরা কাটাকাটি করলে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে 1 ভাগ, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 1 ভাগ cos স্কয়ার থিটা। এখন 1 বাই cos স্কয়ার থিটা আমরা দেখো এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ করবো না, কারণ আমাদের sin⁴ অলরেডি চলে এসেছে, ঠিক আছে? আর এখানে আমরা জানি 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার। কারণ এখানে আমাদের যে কাজটা হবে যে
10 to the power 4 থিটা ইকুয়াল এখানে কি হবে sec স্কয়ার থিটা। ঠিক আছে, sec স্কয়ার থিটা যদি হয় তাহলে আমরা কি জানি ভালো করে দেখো, আমরা জানি হচ্ছে sec স্কয়ার থিটার একটা আমরা সূত্র জানি। sec স্কয়ার থিটার সূত্রটা হচ্ছে যে এখানে আমরা জানি হচ্ছে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার। আর আমরা এই বামে যেটা রয়েছে সেটাকে আমরা কোনো রকম পরিবর্তন করব না, এখানে আমাদের tan টু দি পাওয়ার 4 টাই থাকবে। তাহলে tan টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল এই যে sec স্কয়ার একটা সূত্র রয়েছে, তোমরা যারা সূত্রটা যারা হচ্ছে এই তোমরা সূত্র সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা ফার্স্ট ভিডিওটা তোমরা দেখবে। ঠিক আছে, এখন দেখো যে আমরা জানি হচ্ছে sec স্কয়ার থিটার একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, আমরা এখানে কি লিখতে পারি 1 প্লাস, এখানে আমাদের কাজ হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, এরপরের লাইনটা আমাদের কি হবে tan স্কয়ার থিটা এখানে এসে মাইনাস হয়ে যাবে, 1টা এখানে থেকে যাবে, এরপরের লাইন এটাই থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাথটা ছিল। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটাতে আমি একবার রিভিউ করে দিই। ফার্স্টে দেখো আমাদের বলছে sin টু দি পাওয়ার 4 প্লাস sin স্কয়ার ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। ঠিক আছে, এটা প্রমাণ করতে হলে ফার্স্টে আমাদের দেওয়া আছে থেকে এটা আমাদের প্রমাণ করতে আমরা এখানে প্রমাণ করব। দেখো তাহলে দেওয়া আছে আমাদের কি sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখানে আমরা কি করছি sin এই জাস্ট এই প্লাস sin স্কয়ারটাকে ওই পাশে মাইনাস করে দিয়েছি। মাইনাস করে দেওয়ার পর আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার, আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1। আর যদি এখানে আমাদের যদি 1 মাইনাস সাইন স্কোয়ার যদি হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি কজ স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে এখানে আমরা কি করছি 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কজ স্কোয়ার থিটা লিখেছি। এখন দেখো আমরা কি করছি উভয় পক্ষে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে। এখন কেন ভাগ করলাম, কারণ আমাদের মেন উদ্দেশ্য tan টু দি পাওয়ার 4 এ নিয়ে আসা। এখন আমরা cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করার পর এখানে আমাদের কি হয়ে গেছে sin টু দি পাওয়ার 4 থিটা ভাগ cos টু দি পাওয়ার 4 থিটা মানে tan টু দি পাওয়ার 4 থিটা। তাই tan টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল এখানে যদি আমরা কাটাকাটি করে উপরে 1 থাকে নিচে থাকে cos স্কোয়ার থিটা। এরপর আমরা জানি 1 বাই cos স্কয়ার থিটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে কি করছি 1 বাই cos স্কয়ারের পরিবর্তে sec স্কয়ার দিয়েছি। এরপর আমরা sec স্কয়ারের আরেকটা সূত্র জানি, sec স্কয়ারের একটা সূত্র জানি সেটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা tan টু দি পাওয়ার 4 টাকে ঠিকই রেখে দিয়ে এই যে sec স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখছি 1 প্লাস tan স্কয়ার থিটা লিখেছি। এখন দেখো যে আমরা এখন কি করছি এর পরের লাইন tan টু দি পাওয়ার 4 এর পরে এখানে আমাদের এটা কি অবস্থা রয়েছে, এখানে প্লাস অবস্থা রয়েছে, এখানে এসে আমরা মাইনাস করে দিয়েছি আর 1টা ওখানেই রয়েছে। এটাই হচ্ছে আমাদের কাজের নাম্বার, এটাতেই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে,